নমস্কার। আজকে বলবো কর্কট রাশি জুলাই মাসটা কেমন যাবে, সারাটা মাস কেমন যাবে। এই যে জুলাই মাসটার মাসিক রাশিফল দিচ্ছি, এই মাসিক রাশিফলের মতো আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে রাশিফল দিই এবং প্রত্যেক দিন রাশিফল দিই আমার দিগদর্শন এবং দিগদর্শন মন্ত্র চ্যানেলেও। আপনারা যদি মনে করেন যে প্রয়োজন আছে দেখা সারাটা সপ্তাহ বা সারাটা দিন, সারাটা মাস, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনি দেখতে পাবেন। এবার চলে আসি জুলাই মাসে আলোচনা করার আগে গ্রহ ট্রানজিটটা নিয়ে, কারণ প্রত্যেক মাসেই কোনো না কোনো বড় গ্রহ বা কোনো মেজর গ্রহ কিন্তু একাধিক গ্রহ ট্রানজিট করে। তার জন্যই কিন্তু আমাদের প্রত্যেকটা মাস প্রত্যেক মাসের চেয়ে আলাদা হয়। তো চলুন জেনে নিই যে কোন কোন গ্রহ ট্রানজিট করছে এবং আপনার জন্য তার কি সুবিধা বা অসুবিধা। প্রথমে বলি সূর্য। সূর্য 16 তারিখে মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে, অর্থাৎ আপনার রাশিতে কিন্তু সূর্য 16 তারিখে আসবে। তার আগে আপনার দ্বাদশ হাউসে অর্থাৎ মিথুন রাশিতে কিন্তু 15 তারিখ অবধি রয়েছে সূর্য। মঙ্গল 12 তারিখে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে আসছে এবং বুধ 19 তারিখে কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে ঢুকছে। শুক্র 7 তারিখে মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে, আবার 31 তারিখে এই শুক্রদেব কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে, এবং শনি অলরেডি কিন্তু সারাটা মাস বক্রী অবস্থায় থাকবে। সেটা নিয়ে আমার অলরেডি প্রোগ্রাম দেওয়া রয়েছে, আপনার দিগদর্শন মন্ত্র সার্চ করলে আপনি কর্কট রাশির লোক, আপনি কিন্তু সেখানে শনির বক্রগতির জন্য আপনার কি ভালো মন্দ হবে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এবার ডিটেলে আসি একটু। কেতু 3rd হাউসে, শনি অষ্টমে বক্রী হচ্ছে, অর্থাৎ শনি যে অষ্টমে বক্রী হচ্ছে আপনার জন্য কিন্তু সেটা যথেষ্ট পাওয়ারফুল একটা সিচুয়েশন তৈরি করছে কর্কট রাশির জন্য। আপনার কেরিয়ারে বলুন, ফ্যামিলি লাইফ বলুন, আপনার যে ডিস্টার্ব চলছিল, প্রচন্ড মানসিক অবস্থায় চলছে, কারণ আপনার ঢাইয়া চলছিল, ঢাইয়াটা কিন্তু শনির ঢাইয়া হচ্ছে 2.5 বছর, সেটা কিন্তু শনির কারণেই তৈরি হয়। সেটা শনির কারণে, শনি এই মুহূর্তে বক্রগতি যেই হবে 29শে জুন থেকে 15 নভেম্বর, তার জন্য তখন কিন্তু আপনার অষ্টম হাউসে যখন শনি বক্রী হচ্ছে, তার জন্য কিন্তু আপনার জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। আপনি যে চতুর্দিকে একটা ব্যতিব্যস্ত সিচুয়েশন ছিল, আর্থিক যারা প্রচন্ড ডিস্টার্ব ছিল, ফ্যামিলি লাইফ নিয়ে প্রচন্ড চাপে ছিলেন, প্রচন্ড মাথাটা গরম হয়েছে, শরীরে ব্যথা বেদনায় ভুগছিলেন, লোয়ার পোর্শনে, কোমরে, পায়ে একটা অস্বস্তি পড়ে, সেইখান থেকে অনেকটা আপনি রিলিফ পাবেন। এই কর্কট রাশির সময়ের জন্য কিন্তু আমি এটা ওভারঅল ডিসকাশন করছি। যদি শনি আপনার সিচুয়েশনে ঠিক জায়গায় থাকে, ভালো জায়গায় বলছেন, ঠিক জায়গায় থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু আগামী 5 মাস অর্থাৎ 139 ডেজ আপনি কিন্তু অনেকটাই এর সুরাহা নিতে পারবেন। অনলি ফর শনির ট্রানজিট, নট ফর আদার্স ট্রানজিট। কেন এখানে কিন্তু আদার্স গ্রহগুলো কিন্তু, কেন আমি মাসিক রাশিফল যেমন বলছি, আদার্স গ্রহগুলো কিন্তু এখানে রিলেটেড হচ্ছে। এবার বলি আপনার যে মানসিক অবস্থা সেটা অনেকটা, আপনি যদি হোটেল লাইনের ব্যবসা থাকেন বা ট্রাভেল বা কোনো মিডিয়া লাইনে বা উডেন কোনো জিনিসপত্র আপনি বানান, আপনি কিন্তু এই আগামী 5 মাস আপনার কিন্তু যথেষ্ট সময়টা ফেভারে আসছে, গুড নিউজ পাবেন। আপনি যদি আর্মি লাইনে বা ডিফেন্স লাইনে এই লাইনে থাকছেও, আপনি ভালো কোনো খবর পাবেন, নতুন কোনো যোগাযোগ আসবে, নতুন শেখার ইচ্ছা হবে, নতুন কোনো বন্ধু তৈরি হতে পারে। এই সময় যদি আপনি অবিবাহিত হন, আপনার কিন্তু বিয়ে হয়ে যেতে পারে। আপনি যদি অবিবাহিত হন, আপনার কিন্তু বিয়েতে নতুন বন্ধুত্ব তৈরি, নতুন প্রেম আসতে পারে আপনার জীবনে। প্রপার্টি রিলেটেড কোনো গুড নিউজ পাবেন। পৈতৃক সম্পত্তি যেগুলো প্রবলেম ছিল সেগুলো আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু মাঝে মাঝে গুরুজনের বা পিতামাতার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, এটা কিন্তু আপনাকে তখন তৎক্ষণাৎ কোনো ডিসিশন নিতে হবে। এবং আপনার যে সন্তানের থেকেও আপনি গুড নিউজ পাবেন। এই যে আলোচনাটা আমি করছি কর্কট রাশির ইন ডিটেল একদম, এটা কিন্তু চন্দ্র রাশির উপর বেস করে। এইটা পুরো প্রোগ্রামটা আপনার দিগদর্শন চ্যানেলে দেখতে পাবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা নোটিফিকেশন বেলটা অন করে, তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন, তাহলে এরকম এই মাসিক রাশিগুলোর মতো অনেক কিছু প্রোগ্রাম আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং এই যে চ্যানেলটার মতো এবং দিগদর্শন মন্ত্র চ্যানেলও আমার একটা রয়েছে, সেখানেও যদি আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন, এরকম ওখানে আরো নতুনত্ব অনেক বাস্তবতার উপর বেস করে অনেক প্রোগ্রাম দিই আমি, সেগুলো আপনি অনেক শুনতে পারবেন বা বুঝতে পারবেন বা শিখতে পারবেন। এবার বলি কিছু একটু বিজনেস রিলেটেড কথা বা প্রফেশনাল রিলেটেড কথা। মনে করুন আপনি এমন কোনো ঝামেলা দীর্ঘদিন ফেসে রয়েছেন, একটা জমি কিনে রয়েছেন, সেটা
কেস খামেরে জড়িয়ে গেছেন, বা সম্পত্তি যে বাড়িতে আপনি রয়েছেন কোনো আইনি ঝামেলায় ফেসে রয়েছেন, বা আপনার যে বাস্তুটা প্রচণ্ড ডিস্টার্ব, আপনার কারোর সাথে কিছু অ্যাডজাস্ট হচ্ছে, মনিমানা হচ্ছে না, মনোমালিন্য চলছে, সবাই আপনাকে ভীষণ নেগলেক্ট করছে, কোনো জায়গায় সম্মান পাচ্ছে না, আপনার সন্তানের সাথে আপনার মতবিরোধ চলছে, সন্তান আপনাকে দেখে না, আপনার সন্তান যদি বড় হয়ে, সন্তান যদি আপনার ছোট, আপনার সন্তান কথার অবাধ্য, আপনার স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের অভাব, এরকম নানান প্রবলেম, নানাবিধ প্রবলেমের মধ্যে কেউ না কেউ আমরা জড়িয়ে রয়েছি। সে কর্কট রাশি কেন, সব রাশির মতো। যদি আপনারা কেউ এরকম মনে করেন যে পার্থদার কাছে গেলে কোনো প্রতিকার নেওয়ার প্রয়োজন বা একবার দেখানোর প্রয়োজন, তাহলে অবশ্যই নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। কেননা আমি বলি, কেন অনেকেরই আপনাদের কনফিউশনে যে আমি এত নর্মালভাবে চ্যানেলে বসি বলে, যে আমার তন্ত্র উপায়ে আমি কাজ করি কিনা। আমি অবশ্যই তন্ত্র উপায়ে কাজ করি। কেন বলি, আমার বংশ পরম্পরায় তন্ত্র, যারা আমার পুরনো ভিউয়ার্স, পুরনো ক্লায়েন্ট, তারা আমার সম্বন্ধে যথেষ্ট জানে ব্যাপারটা, যে আমি তন্ত্র মানে অ্যাস্ট্রোইটার আগে অ্যাপ্লাই করে রোগটা ধরে, তাহলে তন্ত্রটা অ্যাপ্লাই করে রোগটা কিওর করার জন্য যোগাযোগ করতেই পারেন। আর যদি মনে করেন ডেট অফ বার্থ নেই, আপনি আগেকার দিনের মানুষ হন, বয়সের কোনো আমার নেই, লিমিটেশন নেই, আপনি যে কোনো বয়সে আমার সাথে যোগাযোগ করতে পারেন তার ভবিষ্যৎ জানার জন্য বা তার প্রবলেমটা সলভ হওয়ার জন্য। আমার কোনো ফ্যাসিনেশন বা প্রেজুডিস নেই, আপনি এই বয়সের পর আমার সাথে যোগাযোগ করা যাবে না। আমি সব রকম বয়সের সাথে আমি এন্টারটেন করি, সব ধর্মের লোকের, সব বয়সের লোকের সাথে, ঠিক আছে। আর যোগাযোগ করতে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার হাতটা রয়েছে, ফেসটা রয়েছে। অনলাইনে বলুন, চেম্বারে এসে সব রকম বেনিফিটেড আপনি হতে পারবেন, আপনার ভবিষ্যৎটা জানতে পারবেন, বা আপনি যে প্রবলেম হয়েছে সেখানটা আপনি সলভ নিতে পারবেন। এবার ইন ডিটেলে চলে আসি, আর্থিক জায়গাটা কর্কট রাশি সারাটা মাস কেমন যাবে। 1 তারিখ থেকে 15 তারিখ বাবা মার জন্য বা গুরুজনদের জন্য কিন্তু একটু খরচ হবে, ডাক্তারি পারপাসে বলুন, কোনো কারণে খরচ হবে, টেস্ট ফেস্ট করতে খরচা হবে, বা সরকারি রিলেটেড কোনো কর্ম বা বাবা মার কোনো পাওনার ব্যাপার আছে, সরকারি কোনো কাগজপত্র আছে, সেখানে হয়তো আপনার একটু খরচ করতে হতে পারে। মাঙ্গলিক কোনো কাজ হতে পারে বাড়িতে, বা কোনো অনুষ্ঠানে আপনি যেতে, সেখানে আপনার খরচ হতে পারে। 16 তারিখ থেকে 31 তারিখ, যখন 16 তারিখ দিন সূর্য ট্রানজিট হচ্ছে, আপনার কিন্তু আটকে থাকা কাজ, অর্থাৎ আপনার ঘরে সূর্য যখন, আপনার কিন্তু তেজ বেড়ে যাবে, কনফিডেন্স বাড়বে, তখন কিন্তু আপনার আটকে থাকা অনেক কাজ উদ্ধার হবে, আটকে থাকা অর্থ ফেরত পাবেন, আপনার মধ্যে কনভিন্সিং পাওয়ার বাড়বে, আপনাকে লোকে গুরুত্ব দেবে, আপনি যদি কোথাও ইনভেস্ট করেন এখানে লাভবান হবেন, এবং আপনার কোনো বড় যোগাযোগ, বড় কোনো ডিল হতে পারে। ফ্যামিলি লাইফ নিয়ে একটু বলি, ফ্যামিলির কোনো সদস্যের, সে আমরা বাবা মা হতে, ভাই বোন হতে পারে, আটকে থাকা কাজ এই সময় কিন্তু কমপ্লিট হবে, অর্থাৎ অনেক দিন ধরে যে কাজগুলো আটকে, আপনার মাধ্যমে হতে পারে, সরকারি কোনো কাজ, সরকারি কোনো যোজনা, কোনো টাকা পাওয়ার ব্যাপার, সেটা কিন্তু কমপ্লিট হতে পারে, বা কোনো জায়গায় বিয়ের চেষ্টা হচ্ছে সেটা, বা কোনো চাকরি চেষ্টা, সেটা কিন্তু হয়ে যেতে পারে। বিদেশ যাওয়ার সম্ভাবনা প্রবল ফ্যামিলির কোনো মেম্বারের, আপনিও সেটা হতে পারে, ফ্যামিলির কোনো মেম্বারের বিয়ে বা শুভ কাজ হতে পারে, বা কোনো অনুষ্ঠানের কোনো শুভ কাজে আপনি যেতে পারেন। এবার শরীর স্বাস্থ্যটা নিয়ে বলি, 1 তারিখ থেকে 13 তারিখ বুধ আপনার কর্কট রাশিতে থাকায় মাইন্ডলি ভালো ফল দেবে না, সব, অর্থাৎ আপনাকে মুখের ভাষা চেঞ্জ করতে হবে। বুধ আপনার কর্কট রাশি থাকায় আপনাকে কিন্তু অনেক বেশি সমঝে চলতে হবে, আপ টু 19 তারিখ পর্যন্ত মুখের ভাষা অনেক বেশি কন্ট্রোল করবেন, আননেসেসারি লোকের উপর রাগ দেখাবেন না, ভালো যোগাযোগ, ভালো সম্পর্ক নষ্ট হতে খালি মুখের ব্যবহারে, পেটের প্রবলেম হতে পারে, মাথাটা গরম হয়ে যেতে পারে, কনফিউজ হয়ে যেতে পারে, ডিসিশন মেকিং ফ্যাক্টর হয়ে যেতে পারে, দুমদাম কাউকে মুখের ভাষা বাজে করে সম্পর্ক খারাপ করে ফেলতে পারেন, এবং খাদ্য খাওয়ার ব্যাপারে রিচ খাওয়ার পরে বেশি ইন্টারেস্ট আসক্ত হবে, সেগুলো একটু অ্যাভয়েড করবে, এবং মাদকাসক্ত হয়ে পড়তে না, সেগুলোকে একটু অ্যাভয়েড করে চলতে হবে আপনাকে। 14 তারিখের পর থেকে, বা দুটো স্টেপে বলবি, 19 তারিখ বা 20 তারিখের পর থেকে কিন্তু আপনাকে শরীরটা কিন্তু অনেক বেশি ভালো হয়ে যাবে। কেন? তখন আপনার রাশি ছেড়ে সিংহ রাশিতে বুধ প্রবেশ করে, গৌরাজ বুধ তখন কিন্তু আপনার রাশি ছেড়ে সিংহ, অর্থাৎ সেকেন্ড হাউসে কিন্তু বুধ প্রবেশ করবে। এবার চলে আসি, আপনার যদি বিবাহিত হয়ে থাকেন, আপনি যদি সন্তান থেকে থাকে, সন্তানের বিদ্যা এবং কেরিয়ার নিয়ে আপনি যথেষ্ট কনফিডেন্স থাকবে, অর্থাৎ আপনার সন্তান তার পড়াশোনার ব্যাপারে যথেষ্ট ওয়াকিবল থাকবে, কিন্তু সন্তানের কিন্তু
স্কিনের প্রবলেম, খাবার থেকে ইনফেকশন, অ্যালার্জি, ফোড়া এসব কিন্তু হতে পারে। এবং আপনার সন্তান যদি কোনো কম্পিটিটিভ এক্সাম বা কম্পিটিশনে কোনো যোগদান করে, সেখানে কিন্তু আপনার সন্তান যথেষ্ট লাভবান হবে, যথেষ্ট গর্বিত হবেন, আপনি কোনো অ্যাওয়ার্ড পেতে পারে, কোনো সম্মান পেতে পারে। আপনি যদি নিজে স্টুডেন্ট হয়ে নেন, কর্কট রাশির লোক যদি নিজে স্টুডেন্ট হয়ে নেন, যে চেষ্টাটা এতদিন ধরে করছিলেন এই শনির বক্রগতির জন্য এবং আদার্স গ্রহের ট্রানজিটের উপর, কিন্তু এই মাসে কিন্তু আপনার সেই জায়গায় সফলতা পাবেন। যে কাজটা আপনি ছেড়ে দিয়েছেন সেই কাজটা আপনি সাকসেস পাবেন। কোথাও ছোটখাটো ট্যুরে যেতে পারেন এবং আপনার কেরিয়ারে কিন্তু মন মতো সফলতা আসছে, অর্থাৎ সময়টা কিন্তু আপনার অনেক ফেভারে। যারা চাকরি করছেন 13 তারিখ পর্যন্ত সময়টা অনেকটাই আপনার ফেভারে থাকবে। 14 তারিখের পর থেকে আরও বেশি সময়টা বেটার আসছে। হঠাৎ পদলাভ, ধনলাভ, ইনকাম বাড়বে, কাজের জায়গা চেঞ্জ হবে, বস আপনার প্রতি প্রসন্ন হবে, আপনার কোনো কাজের দায়িত্ব বাড়বে, আপনার মিটিংয়ে ডাকবে, আপনার কথার যথেষ্ট গুরুত্ব দেবে। যদি আপনি কর্কট রাশির লোক ব্যবসা করে থাকেন, কাজে যথেষ্ট লাভ পাবেন, বড় যোগাযোগ হয়ে বড় কাজ আসবে, বাইরে থেকে অর্ডার পাবেন, নতুন যোগাযোগ আসবে এবং আর্থিক ফ্লো আগের থেকে অনেক বেটার হবে। কর্মসূত্রে বাইরে যেতে পারেন এবং ব্যবসা সূত্রেও আপনাকে বাইরে যেতে হতে পারে। পরিশ্রম যদি করেন, লেথার্জি কাটে, আপনি কিন্তু এই মাসে সাকসেস কিন্তু আপনার দোরগোড়ায় করা নাড়ছে। যদি আপনি বিবাহিত হন বা প্রেম করে থাকেন, আপনার পার্টনারের স্থান পরিবর্তন, কর্মের চেঞ্জ বা হোস্টেলটা চেঞ্জ, এরকম বা কর্মে যারা চেঞ্জ হতে পারে। পার্টনার কিন্তু আপনাকে এই মাসে কোনো গুড নিউজ দেবে, সেই গুড নিউজটা কিন্তু আপনার নিজের জন্য অনেকটা বেশি ফলপ্রদ হবে। সরকারি কাজে সফলতা পাবে এবং আপনার পার্টনার কোনো যা অনার বা কোনো যে অ্যাওয়ার্ড পেতে পারে, যত সম্মানিত হতে পারে এবং গিফট ফ্যামিলিতে কোনো গিফট পেতে পারে বা বড় কোনো যোগাযোগে বড় কোনো সারপ্রাইজ পেতে পারে। ওভারঅল এই ডিসকাশনটা আপনাদের কাছে প্রেজেন্ট করলাম, ভালো অবশ্যই লাগবে আর অনেকাংশেই মিলবে। যদি দেখছেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা, আরেকবার স্কিপ করে শুনবেন, দেখবেন অনেকাংশে মিলছে বা মিলবে। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, বেলটা অন করুন, যত লোকে শেয়ার করুন। যদি দেখছেন মিলছে না বা আমারটা বা অন্য কারোরটা মিলছে, তাহলে ইমিডিয়েট কারোর সাথে গিয়ে ডেট অফ বার্থটা দেখান বা না থাকুক, আপনার হাতটা দেখান, ফেসটা রিড করুন, আপনি আপনার প্রপার মূল্যবান ভবিষ্যৎটা জেনে নিন। তাহলে দেখবেন স্মুথ আপনি এগোতে পারবেন। ভালো থাকবেন, সারাটা মাস ভালো থাকুক। দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল সবকটাই আমার দিগদর্শন মন্ত্র সার্চ করলে পেয়ে যাবেন। নমস্কার, ভালো থাকুন।